রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা বলেছেন। বেশি বেশি কালেমায়ে তাইয়্যিবা পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। চারটাকে একসাথে কিতাবের মধ্যে লেখা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই চারটা জিকির বেশি বেশি রমাদানে করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলার কাছে যা গুনাহ করেছি রমাদানের আগে আগে তাওবা ইস্তেগফার করে রমাদানের প্রস্তুতি গ্রহণ করা। রমাদানুল মুবারক যেমনিভাবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক রমাদানুল মুবারক কারোর জন্য অভিশাপের মাস, গজবের মাস। যারা রমাদানের হক আদায় করবে না, রমাদান পাওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা করাতে পারবে না, জিবরাইল আলাইহিস সালাম তিনি বদদুয়া করেছেন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া শোনার পর আমিন বলেছেন। নিঃসন্দেহে সেই বদদুয়া কবুল হয়েছে। কি বদদুয়া করেছেন? তিনটি বদদুয়ার মধ্যে একটি হলো, রগিবা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদান পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মিম্বারে দাঁড়ানো অবস্থায় এই বদদুয়া করা হয়েছে। আল্লাহর নবী আমিন বলেছেন। সুতরাং যারা রমাদান পাওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা পাবে না, তাদের জন্য রমাদান রহমতের নয়, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য গজব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমায়, পবিত্র শাবান মাসের শেষ জুমায়, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত ঈমানি হায়াত দান করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার
শুকরগুজার হচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাত শুকর করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র শাবান মাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে শাবান মাসের 24 তারিখ। শাবান মাসের আজকেই শেষ জুমা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, আগামী জুমায় পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, গত জুমায় আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট নির্বাচন নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যাতে আল্লাহ তাআলা এই নির্বাচনে কোনো প্রকারের হানাহানি, মারামারি, বড় কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আল্লাহ তাআলার মেহেরবানি, বড় রকমের দুর্ঘটনা ব্যতীত আল্লাহ তাআলা আমাদের দেশে একটি নির্বাচন আল্লাহ তাআলা অনুষ্ঠানের তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের খুবই সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দয়া, যে অনুগ্রহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা, আমার উম্মত এমন একটি উম্মত যে উম্মতের প্রতি আল্লাহ তাআলা বিশেষ দয়া এবং অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, দুনিয়াতে আমি আমার উম্মত সকলের শেষে এসেছি, কিন্তু জান্নাতে যাওয়ার সময় আমি আমার উম্মত সকলের আগে প্রবেশ করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি জান্নাতীদের মধ্যে অর্ধেক জান্নাতি আমার উম্মত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে উম্মতে মুহাম্মাদি হিসাবে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, তার এক নাম্বার কারণ আমরা সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের নেতা, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসাবে পেয়েছি। আল্লাহর হাবিবের উম্মত আমরা হতে পেরেছি। আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা, আমাদের সম্মান সকল উম্মতের উপর বাড়িয়ে দিয়েছেন। দুই নাম্বার কারণ সাইয়্যিদুল কুতুব, আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি যতগুলো কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাবান কিতাব পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। পবিত্র কোরআনের কারণে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। তিন নাম্বার কারণ সাইয়্যিদুশ শুহুর, যতগুলো মাস আল্লাহ তাআলা বৎসরে দান করেছেন, 12টি মাস, এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সবচেয়ে মর্যাদাবান মাস, সকল মাসের শ্রেষ্ঠ নেতা যে মাস পবিত্র রমাদান, সেই মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, যা পূর্ববর্তী কোনো উম্মত এই সকল স্পেশাল নিয়ামত পাননি। 4 নম্বর কারণ সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ তাআলা আমাদেরকে
যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার আরেকটি কারণ হলো যতগুলো রাত রয়েছে রাতসমূহের মধ্যে শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদরের রজনী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এবং সাইয়্যিদুন নাহার দিনসমূহের মধ্যে জুমাবার, 2 ঈদের দিন, আরাফার দিন আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দান করেছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের যে কয়েকটি কারণ বলেছি, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ তাআলা দান করেননি। আর সেই সাইয়্যিদুশ শুহুর আমাদের খুব সন্নিকটে। আর 5-6 দিন পরেই মাহে রমাদান শুরু হতে যাচ্ছে। রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্যে, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্যে, আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, হযরত আদম আলাইহিস সালামের হায়াত সম্পর্কে কিতাবের মধ্যে আছে যে তিনি 960 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি 865 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন। পূর্ববর্তী নবী রাসূলদের হায়াত আমাদের হায়াতের চাইতে অনেক অনেক গুণ বেশি ছিল। কিন্তু আমাদের হায়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। আমাদের নবী তিনিও হায়াত পেয়েছিলেন 63 বছর। তো গড় হায়াত 60 থেকে 70 বছর। পূর্ববর্তী নবীগণ, উম্মতগণ তারা প্রায় 1000 বছর হায়াত পেয়েছে। তারা দুনিয়াতে এত লম্বা হায়াত পাওয়ার কারণে তারা নেক আমল বেশি করার সুযোগ পেয়েছে। তারা বেশি নেক আমল করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করেছে? তাদের সাথে আমাদের তুলনা দিতে গিয়ে বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পূর্ববর্তী উম্মতের সাথে আমার উম্মতের তুলনা, আমার উম্মতের হায়াতের সময় হচ্ছে যে আমার উম্মতের হায়াত হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত সময়। আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত যে সময়, এই সময়টুকু বেশি না কম? অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাওরাত পেয়েছে, ইহুদি, তাওরাত দেওয়ার পরে তাদেরকে আমল করার কথা বলা হলো, তারা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সময় আমল করলো। জোহর পর্যন্ত আমল করার পরে তারা অপারগতা প্রকাশ করলো, আল্লাহ তাআলা তাদেরকে সেই আমলের বিনিময়ে 1 কেরাত পরিমাণ সওয়াব দান করলেন। যারা ইনজিল পেয়েছে তারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময় আমল করলো এবং সেই আমল করার পর তাদেরকে 1 কেরাত পরিমাণ সওয়াব দান করা হলো। আর উম্মতে মুহাম্মদী আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত অল্প সময় আমল করেছে, তাদেরকে এই আমলের বিনিময়ে 2 কেরাত সওয়াব দান করা হয়েছে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী উম্মতগণ হায়াত আমাদের চাইতে অনেক বেশি পেয়েছে, কিন্তু বিনিময় হিসাবে তারা আমাদের চাইতে অর্ধেক পেয়েছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা হায়াত কম পাচ্ছি, আমল কম করছি, কিন্তু এর বিনিময় প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে তাদের চাইতে ডাবল দান করছে। এই কথা শোনার পরে তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করা হয়
যে আমরা এত লম্বা আমল করেছি, তারপরও আমাদেরকে এক কেরাতের সওয়াব দেওয়া হলো, কিন্তু উম্মতে মুহাম্মদীকে কেন আমাদের চাইতে ডাবল দেওয়া হলো? আল্লাহ তাআলা বলেন যে এটা আমার উম্মতে মুহাম্মদের প্রতি বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। যাকে ইচ্ছা একমাত্র আমি তার প্রতি দয়া করি, অনুগ্রহ করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত কম দিয়েছেন, কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ডাবল দিয়েছেন, সেই ডাবল বিনিময় পাওয়ার অন্যতম একটা স্পেশাল যে নিয়ামত, সেটা হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদানে যে ব্যক্তি একটি নফল আমল করলো, আল্লাহ তাআলা তাকে একটি ফরজ আমলের সমান সওয়াব দান করে। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, আল্লাহ তাআলা তাকে 70টি ফরজ আদায়ের সওয়াব দান করে। মাহে রমাদানের মর্যাদা বোঝাতে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রমাদানের মর্যাদা, সম্মান বাকি 11 মাসের তুলনায় কেমন? যে একটি বিশাল সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে যদি আপনি 11টি আঙ্গুল ডুবিয়ে দেন, সেই আঙ্গুল থেকে যে এক ফোঁটা পানি পড়বে, সেটা হচ্ছে 11 মাসের আল্লাহ তাআলার রহমত। আর বাকি গোটা সমুদ্র, এটা হচ্ছে রমাদানের আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার অন্যতম শ্রেষ্ঠতম মৌসুম হচ্ছে রমাদান। সেই রমাদান আমাদের খুব সন্নিকটে চলে এসেছে, তারপরও আমাদের কোনো রমাদানের কোনো প্রস্তুতি, রমাদানের কোনো প্রিপারেশন, এই বিষয়ে কোনো চিন্তা, কোনো ফিকির, কোনো কিছুই আমাদের মধ্যে নেই। দুনিয়ার মানুষ যেই কাজ নিয়ে ব্যস্ত, তার সেই কাজের যখন মৌসুম আসে, সে ওই কাজে সফল হওয়ার জন্য অনেক আগ থেকে প্রস্তুতি শুরু করে দেয়। এই যে জাতীয় নির্বাচন গেল, এই নির্বাচনে যারা প্রার্থী, যারা কর্মী, তারা মাসকে মাস, কয়েক মাস আগ থেকে নির্বাচনের জন্য তারা প্রচার কাজ, বিভিন্ন সময় তারা নির্বাচনের পিছনে দিয়েছে, প্রস্তুতি নিয়েছে। যারা সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, শ্রম ব্যয় করেছে, সবাই কি সফল হতে পেরেছে? নির্বাচনে কি সবাই বিজয়ী হতে পেরেছে? একটি আসন থেকে 5 জন, 6 জন, 3 জন, 7 জন, 8 জন দাঁড়িয়েছে, সেখান থেকে একজন বিজয়ী হয়েছে। দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য আমরা অনেক আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু দেখা যায় সেখানে আমি সফল হব কি হব না সেটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আখিরাতে সফল হওয়ার জন্য এই যে রমাদান আসতেছে, রমাদানের জন্য যারাই প্রস্তুতি গ্রহণ করবে, গোটা পৃথিবীর সকল মানুষ যদি এই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলা সকলকে এই রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা দান করবে। মুহতারাম হাজরিন, রমাদানের আগ থেকেই আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাহে রজবে, মাহে শাবানে, আমাদের হায়াতে, আমাদের ঈমানে, আমাদের রিজিকে, আমাদের আমলে বরকত দান করুন। আমাদেরকে রমাদান পর্যন্ত ঈমানি হায়াত দান করুন। রমাদান পাওয়ার জন্য রজব থেকেই প্রস্তুতি শুরু করতেন, কিন্তু আমাদের মধ্যে সেই টেনশন নাই, কোনো ফিকির নাই। আমাদের দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আখিরাত আমাদেরকে ভুলিয়ে দিয়েছে দুনিয়া। আজকে যারা এখানে উপস্থিত আছি, জানি না কয়জন রমজান পর্যন্ত হায়াত পাবো।
গত রমাদানে যারা আমাদের সাথে একই সাথে ছিলেন, কত মানুষ আমাদের ছেড়ে আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদান, এটাই আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর। পরবর্তী বছর যে রমাদান পাবো তার কোনো গ্যারান্টি নেই। নিজের জীবনের শেষ রমাদান মনে করে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে। রমাদানের জন্য প্রস্তুতি আসমান থেকে শুরু হয়ে গিয়েছে। জমিনওয়ালারা রমাদানের কথা ভুলে গেলেও আসমানের মালিক আল্লাহ তাআলা রমাদানের প্রস্তুতি শুরু করে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমাদান আসার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় রমাদানের প্রস্তুতি হিসাবে, রমাদানের সম্মানে। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমাদানের সম্মানে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন, রহমতের দরজা উন্মুক্ত করে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে রাখেন। ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমাদান আসার সাথে সাথে প্রত্যেক রাত্রে একজন ডাকনিওয়ালা ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও দুনিয়ার মানুষ, যারা এতদিন পর্যন্ত নেক আমল করেছো, ভালো কাজ করেছো, রমাদান আসার সাথে সাথে তোমাদের ভালো কাজের গতি বাড়িয়ে দাও, নেক আমলের পরিমাণ বাড়িয়ে দাও, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দাও, জিকির আজকার বাড়িয়ে দাও, দান সদকা বাড়িয়ে দাও, ফরজ নামাজের পাশাপাশি নফল তাহাজ্জুদ কিয়ামুল লাইল বাড়িয়ে দাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত যারা আল্লাহকে ভুলে থেকেছে, মসজিদে আসো নাই, নামাজ পড়ো নাই, হারামের সাথে লিপ্ত ছিলে, গুনাহের সাথে লিপ্ত ছিলে, অন্যায়ের সাথে লিপ্ত ছিলে, তাওবা ইস্তেগফার করো, গুনাহ বন্ধ করে দাও, স্টপ করে দাও, যতটুকু করেছো ততটুকু বন্ধ করে দাও, গুনাহ থেকে বেঁচে থাকো। রমাদান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কিন্তু আমরা যদি আশা করি যে আমি এমনিতেই রহমত পেয়ে যাব, এমনিতেই মাগফিরাত পেয়ে যাব, এমনিতেই নাজাত পেয়ে যাব, তাহলে আমি ভুলের মধ্যে আছি। রহমতের আশা আমি করব, মাগফিরাতের আশা আমি করব, নাজাতের আমি আশা করব, কিন্তু প্রথমে আমাকে আগে গুনাহ ছেড়ে দিতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। অন্যায় যা করেছি রমাদানের আগে স্টপ করে ফেলি, আল্লাহ তাআলার কাছে তাওবা করে ইস্তেগফার করে পবিত্র হয়ে যাই, গুনাহ বন্ধ করে দিয়ে গুনাহের জন্য লজ্জিত হয়ে তারপর আল্লাহ তাআলার কাছে রহমত চাইতে হবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একজন মানুষ গুনাহের সাথে, হারামের সাথে লিপ্ত, গুনাহ করে আবার রহমতও তালাশ করে, ওই ব্যক্তি রহমত তালাশ করার নামে আল্লাহ তাআলার সাথে তামাশা করে। রমাদানুল মুবারকের আগে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা যত প্রকার হারামের সাথে লিপ্ত রয়েছি প্রত্যেকের খবর আমরা জানি, নিজের খবর আমরা জানি, কে কোন গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি। যা হওয়ার হয়ে গিয়েছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে অনুশোচনা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করি, ক্ষমা চাই, ইস্তেগফার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা।
আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে কমপক্ষে 100 বার করে তাওবা করি, কমপক্ষে 100 বার করে ইস্তেগফার করি। আমি আপনি কয়বার করি বলেন? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, তিনি দৈনিক 100 বার ইস্তেগফার, 100 বার তাওবা করেন। আর আমার আপনার জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই, আমাদের কাছে তাওবা নাই, ইস্তেগফার নাই। রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা বলেছেন। বেশি বেশি কালেমায়ে তাইয়্যিবা পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। চারটাকে একসাথে কিতাবের মধ্যে লেখা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই চারটা জিকির বেশি বেশি রমাদানে করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলার কাছে যা গুনাহ করেছি রমাদানের আগে আগে তাওবা ইস্তেগফার করে রমাদানের প্রস্তুতি গ্রহণ করা। রমাদানুল মুবারক যেমনিভাবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক রমাদানুল মুবারক কারো কারোর জন্য অভিশাপের মাস, গজবের মাস। যারা রমাদানের হক আদায় করবে না, রমাদান পাওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা করাতে পারবে না, জিবরাইল আলাইহিস সালাম তিনি বদদুয়া করেছেন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া শোনার পর আমিন বলেছেন। নিঃসন্দেহে সেই বদদুয়া কবুল হয়েছে। কি বদদুয়া করেছেন? তিনটি বদদুয়ার মধ্যে একটি হলো, রগিবা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদান পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মিম্বারে দাঁড়ানো অবস্থায় এই বদদুয়া করা হয়েছে। আল্লাহর নবী আমিন বলেছেন। সুতরাং যারা রমাদান পাওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা পাবে না, তাদের জন্য রমাদান রহমতের নয়, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য গজব। এই জন্য মুহতারাম হাজরিন, নিজের রমাদানকে নিজের জন্য রহমতের বানাতে চাইলে, মাগফিরাতের বানাতে চাইলে, নাজাতের বানাতে চাইলে রমাদানের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। মুসলমানের ইবাদতের মৌসুম রমাদান। রমাদানুল মুবারক আসার আগে আগে আমাদের দুনিয়াবি যত হাজত আছে, দুনিয়াবি যত ঝামেলা আছে, ব্যস্ততা আছে, সবগুলো আমরা সেরে ফেলার চেষ্টা করি। রমাদান গোটা মাস আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করি। রমাদানুল মুবারকের আগে আগে আমাদের অনেক মা বোনদের অনাদায়ী রোজা আছে, সেই অনাদায়ী রোজাগুলো রেখে ফেলার চেষ্টা করি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ফামা আস্তাতিউ আন নাকদিয়াহু ইল্লা ফি শাবান। বিগত রমাদানের যে আমার অনাদায়ী রোজা, কাজা রোজা, সেগুলো আমার শাবান মাস ছাড়া অন্য মাসে রাখা সম্ভব ছিল না। পূর্ববর্তী রমাদানের কারোর যদি কাজা রোজা থাকে, তাহলে সেটা শাবান মাসেই আদায় করে ফেলা। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ নফল রোজা রেখেছেন। তবে রমাদানের 2 দিন আগ থেকে নফল রোজা রাখতে আবার রাসূল নিষেধ করেছেন। রমাদানের 2-3 দিন আগ থেকে নফল রোজা না রাখা সেটাই উত্তম।
রমাদানের চাঁদের হিসাব রাখা। আজকে শাবানের 24 তারিখ, রমাদানের আর 5 দিন আছে। আশা করা যাচ্ছে যে আগামী বুধবার রাত থেকে আমরা তারাবি শুরু করতে পারব। এর আগে আগে রমাদানের জন্য প্রস্তুতি, আমাদের যা যা করণীয় সেগুলো সেরে ফেলা। 1 মাস আমার ব্যবসা একটু কম হোক, 1 মাস এই সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করি। রমাদানের জন্য যারা ব্যবসায়ীরা আছি তাদের প্রস্তুতির শেষ নাই। কারোর জন্য ব্যবসার মৌসুম, ব্যবসার জন্য তারা আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। যারা কাপড়ের ব্যবসা করবে, জুতার ব্যবসা করবে, খাদ্যের ব্যবসা করবে, প্রস্তুতির শেষ নাই। রমাদানে ব্যবসা করতে হবে। কিন্তু যারা খাঁটি মুমিন মুত্তাকি, তারা তো রমাদানে আল্লাহর সাথে ব্যবসা করবে। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ এবং লস উভয়টার সম্ভাবনা আছে, কিন্তু আমি আপনি যখন আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আমার সময়টা আল্লাহর জন্য ওয়াকফ করব, সেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুহতারাম হাজরিন, রমাদানুল মুবারকের প্রত্যেকটা রোজা, একটা রোজাও যেন আমার মিস না যায়। নিয়ত করি রমাদানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এত বড় আলেম, লক্ষ লক্ষ মাসাইল তিনি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রমাদান আসার সাথে সাথে আমার অন্যান্য যত কিতাবাদি আছে সবগুলো আমি বন্ধ করে এই কোরআন নিয়ে মশগুল থাকতাম, কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। আমাদের পূর্ববর্তী আকাবির যারা, তাদের জীবনী দেখলে আমরা পাই যে রমাদানে তারা 30 খতম, 40 খতম, এমনকি 60-61 খতম পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করেছে। রমাদান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই রমাদানে। এই রমাদানের মধ্যে আমার অন্যতম একটি বিশেষ আমল থাকবে কোরআনুল কারীমের তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কমপক্ষে নিয়ত করি রমাদানে আমরা 3 খতম কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমি নিজে কোরআন 3 খতম তেলাওয়াত করব, আমার পরিবার তাদের সকলকে এই কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করব। 1 মাসের জন্য, রমাদান মাসের জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটা বন্ধ রাখবো, ফেসবুকিং, ইউটিউবিং এগুলো বন্ধ রাখবো। 1 মাস বন্ধ রাখলে আহামরি কোনো সমস্যা হবে না। আমাদের আকাবির যারা, তাদের জীবনে দেখলে দেখি তারা গোটা রমাদান তারা ইতিকাফ করেছেন, গোটা রমাদান ইতিকাফ করেছেন। আমরা তো শেষ দশকে ইতিকাফ করতে পারি না। রমাদানুল মুবারকে চেষ্টা করব বেশি সময় আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য। রমাদানুল মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে তারাবিহ। যতই ব্যস্ততা থাকুক, রমাদানুল মুবারকে আমরা 20 রাকাত তারাবি, খতমে তারাবি আদায় করব ইনশাআল্লাহ। খতমে তারাবি 20 রাকাত আদায় করব এবং তারাবির নামাজ 20 রাকাত করে গোটা রমাদান আমরা আদায় করব। রমাদানুল মুবারকের অন্যতম একটা সুযোগ হচ্ছে তাহাজ্জুদ আদায় করার। প্রত্যেকে আমরা সেহরির সময় উঠব সেহরি খাওয়ার জন্য। সেহরির আগে 20 মিনিট, আধা ঘন্টা আগে উঠি। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুকুন পারি তাহাজ্জুদের নামাজ আদায় করি। রমাদানুল মুবারকে নিয়ত করি যে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি তাকবীর উলার সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করব। আমার 1 ওয়াক্ত যেন তাকবীর উলা মিস না যায়। 40 দিন যেই ব্যক্তি তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এবং নিফাক থেকে মুক্তি দান করবে। এই জন্য মুহতারাম হাজরিন, রমাদানুল মুবারক খুব সন্নিকটে চলে এসেছে। রমাদানের আগে আমাদের অন্যতম একটা প্রস্তুতি, সেটা হচ্ছে রমাদানে আমরা সবাই চেষ্টা করি যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার। আপনি রমাদানে যাকাত আদায় করার আগে আপনার সম্পদের হিসাব আপনি নিজে করে কত টাকা যাকাত আসতেছে সেটা আপনি এখন থেকেই তৈরি করে রাখেন, যে রমাদানে যাতে করে আপনাকে এক্সট্রা ভাবে টেনশন করা না লাগে। রমাদানের প্রস্তুতি হিসাবে আরেকটি আমল, সেটা হচ্ছে নিজে তো রোজা রাখছি, আমল করছি, পাশাপাশি যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেটা হলো মানুষকে ইফতার করানো। আপনি সারাদিন রোজা রাখার পরে আপনার রোজা কবুল হবে কি হবে না সেটার মধ্যে সন্দেহ আছে, কিন্তু আপনি একজন রোজাদারকে যদি ইফতার করান তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রাখার যে সওয়াব পাবে আপনি তাকে ইফতার করানোর বদলে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার নিজের ঘরে তৈরি করতে না পারলেও রমাদানের আগে নিজের আত্মীয় স্বজন যারা আছে, গরিব যারা আছে, তাদের জন্য আমরা ইফতার কিনে পাঠিয়ে দিই। অনেক মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা, যে সকল মাদ্রাসায় রমাদানুল মুবারকে গরিব এতিম মিসকিন ছাত্ররা পড়ালেখা করবে, তাদের জন্য আপনি 10 জনের ইফতারি কিনে পাঠিয়ে দেন। আপনার ঘরে তৈরি করতে সমস্যা হলে আপনি ইফতার বাজার থেকে ক্রয় করে তাদের জন্য পাঠিয়ে দেন, তাহলে তারা সারাদিন আমল করে যে সওয়াব পাবে আপনি সে আমল না করলেও সেই সওয়াব পাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদান পর্যন্ত সুস্থতার সাথে আমরা রমাদানের প্রস্তুতি যেন নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।